जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো তোমাদের আজকে কোন টপিকে কথা বলতে চলেছি। দেখো তোমাদের অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ইএসআইসি রিক্রুটমেন্ট প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করছে। ইএসআইসি ন্যূনতম বেতন 25,500 টাকা থেকে কিন্তু ন্যূনতম তোমাদের বেতন স্টার্ট। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব। তো এই চ্যানেলে তোমাদের সমস্ত রকম গভর্নমেন্ট জব সম্পর্কে আপডেট দেওয়া হয়। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো তোমরা অন স্ক্রিন এখন দেখতে পাচ্ছ, দেখো কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, যেটাকে তোমরা ইএসআইসি বলে জানো। ঠিক আছে, 6,500-এর বেশি শূন্য পদে নিয়োগ করছে সংস্থা। 6,500-এর বেশি কিন্তু নিয়োগ করা হবে এই সংস্থাতে। তো দেখো এখানে কি বলছে বিস্তারিত, তোমাদের কত কি ভ্যাকেন্সি রয়েছে দেখে নাও। আপার ডিভিশন ক্লার্ক স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসি। চলুন এই নিয়োগের সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক। তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্যাশিয়ারের পদে আসন সংখ্যা 6,306টি এবং স্টেনোগ্রাফারের পদে মোট 246টি আসনে নিয়োগ করা হবে। তো কোয়ালিফিকেশন কী লাগবে বিস্তারিত তোমাদের কিন্তু সম্পূর্ণ বলে দেবো ভিডিওটা। তো অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করিও। স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চ মাধ্যমিক, ওকে, তো তোমরা স্টেনোগ্রাফারের জন্য উচ্চ মাধ্যমিক বা সরকারি স্বীকৃত যে কোনো বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। যে কোনো শাখায় তোমরা যদি উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী পাস হও তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার দেখো তোমাদের কি বলা রয়েছে, আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্যাশিয়ারের পদে আবেদনের জন্য প্রার্থীকে সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। এর পাশাপাশি এমএস অফিস ডেটাবেস সহ কম্পিউটার সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকতে হবে। তো তোমাদের আপার ডিভিশন ক্লার্ক বা ডিভিশন ক্যাশিয়ারের ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে। তার সাথে সাথে কিন্তু তোমাদের কিন্তু যে কম্পিউটারের এমএস অফিস বা ডেটাবেস সম্পর্কে কম্পিউটার জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, এখানে সার্টিফিকেট লাগবে সেটা কিন্তু বলেনি, ন্যূনতম জ্ঞান কিন্তু থাকতে হবে। ওকে, তো তারপর দেখে নাও এখানে আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্যাশিয়ারের পদের প্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে বয়স সরকারি নিয়মে ছাড় মিলবে। দেখে নাও তোমাদের আমি বলে দিচ্ছি, ওবিসিরা তোমরা 30 বছর পর্যন্ত, SC ST ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা 32 বছর পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। দেখে নাও তারপর কি বলা হয়েছে, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসি স্টেনোগ্রাফার আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্যাশিয়ারের পদে প্রার্থীদের মাসিক বেতন 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত। ঠিক আছে, 25,500 টাকা তোমাদের ন্যূনতম বেতন, আর সবথেকে হাইস্টলি বেতন তোমাদের 81,100 টাকা কিন্তু করা হবে। এখানে কি বলা রয়েছে বিস্তারিত দেখে নাও এখানে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসি স্টেনোগ্রাফার পদের জন্য প্রার্থীকে তার যোগ্যতার নিরিখে সরাসরি নিয়োগ করবে। ওকে, পাশাপাশি লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেও আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্যাশিয়ারের পদে নিয়োগ করা হবে ইএসআইসি। শারীরিক কার্যক্ষমতা বিভাগ ভিত্তিক প্রতিযোগিতামূলক নম্বর বিবেচনা করা হবে। ঠিক আছে, তোমরা অন স্ক্রিন দেখতে পেলে কী বলতে চেয়েছে এখানে। তারপর দেখে নাও এখানে তোমাদের বিজ্ঞপ্তিটা কবে বেরোবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ডেট সেখানে বলা রয়েছে। দেখে নাও মার্চ বা এপ্রিল মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ঠিক আছে, তোমাদের এই রিলেটেড কিন্তু একটা ভিডিও করেছিলাম যেখানে তোমাদের অফিসিয়ালি একটা বিজ্ঞপ্তি যে তারা প্রকাশিত করেছিল সেই বিজ্ঞপ্তি দিয়ে করা হবে। ইচ্ছুক প্রার্থীরা এই সময় সমস্ত জরুরি প্রমাণপত্র ও অন্যথা নথি স্ক্যান করে আপলোড করতে হবে। এই নিয়োগের সম্পর্কে বিস্তারিতভাবে জানতে তোমাদের www.esic.in ওয়েবসাইটে নজর রাখুন। ঠিক আছে, তো তোমাদের আশা করি ভিডিওতে সম্পূর্ণ কিছু বলে দিলাম। যারা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস রয়েছে 18 থেকে 27 বছরের বয়সের মধ্যে, তাদের কাছে একটা ভালো অপরচুনিটি রয়েছে যদি ক্লার্ক ডিপার্টমেন্টে চাকরি করতে চাও বা স্টেনোগ্রাফার বা ক্যাশিয়ার ডিপার্টমেন্টে। ঠিক আছে, তো তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের এই মাস বা এপ্রিল মাসে তোমাদের 100% বেরিয়ে যাবে। যদি এই মাসে না বেরিয়ে যায় তো এপ্রিল মাসে বেরোবে, তার জন্য তোমরা অপেক্ষা করো। তার জন্য তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখো বা এই চ্যানেলে চোখ রাখো। যখনই এই ভ্যাকেন্সিটা অফিসিয়ালিভাবে প্রকাশিত, যখন অনলাইনে আবেদনের লিঙ্ক খুলে যাবে তখনই তোমাদের ভিডিও করে আবার প্রোভাইড করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত।